সকাল থেকেই লম্বা লাইন দুর্গাপুর সিটি সেন্টার কোর্ট চত্বরে। কয়েক বছর অন্তর হওয়া এই নির্বাচনে রাজ্য বার কাউন্সিলের ভাগ্য নির্ধারণ করবেন কয়েক হাজার আইনজীবী। পাশাপাশি ভোটারদের সুবিধার্থে একাধিক বুথ তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে প্রস্তুতির তদারকি চলছে পুরো দমে। আজ প্রথম দিন, কালকেও ভোট আছে, কালকেও ভিড় হবে। এখনো 220 মতো পোলিং হয়ে গেছে, তো কালকেও আরো পোলিং হবে। 5টা পর্যন্ত আজকে ভোট আছে, কালকেও ভিড় হবে। কালকে আসলে দেখবেন আরো ভিড় বেশি হয়েছে। আমাদের এখানে 50 বছরে যারা আমাদের সিনিয়র ছিল তাদের কাছে শুনেছি কোনোদিন দুর্গাপুর বারের ভোটে সমস্যা হয়নি এবং কোনোদিন পারের ভোটে সমস্যা হবে না। কারণ আমরা সবাই এখানে বন্ধু, ভাই, দাদা, কন্টেস্ট হতে পারে, কিন্তু আমাদের মধ্যে সেই ব্যক্তিগত সম্পর্ক আছে, ভালোবাসার, যে যেখানে ঝগড়া বলে কিছু হবে না, এইটা আমরা নিশ্চিন্তে বলতে পারি। প্রার্থীদের সমর্থনের পোস্টার, ব্যানার আর লিফলেটে ছেয়ে গেছে গোটা আদালত চত্বর। এই নির্বাচন নিয়ে আইনজীবীদের মধ্যে প্রত্যাশার পারদ আকাশ ছোঁয়া। বারের পরিকাঠামো উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন অনেক ভোটার। সারা পশ্চিমবাংলা এবং আন্দামান জুড়ে এই ভোটটা হচ্ছে। এটা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, এটা 12তম নির্বাচন। এটা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে এই ভোটটা হচ্ছে। এই ভোটে 23 জন প্রতিনিধি নির্বাচিত হয়। এখানে বার কাউন্সিলে মোট 75 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। 23টা মাত্র সিট আছে। এই 23 জন প্রতিনিধি মেম্বার হিসেবে তারা নির্বাচিত হবে। ভোটারদের মন জয় রাজনৈতিক ও নির্দলীয় অভয় শিবিরের প্রার্থীরাই শেষ মুহূর্তে প্রচার সারছেন। আইনজীবীদের দাবি দাবা নিয়েও বারের অভিজ্ঞ সদস্যরাও নিজেদের মতামত তুলে ধরছেন। যত দিন যায় সংখ্যায় আমরা বাড়ি, আমরা অনুভব করি। আমি গত নির্বাচনেও বার কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, খুব সামান্য ভোটের ব্যবধানে আমি লাস্ট ম্যান হয়েছিলাম। এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তার জন্যই ঘটনা প্রসঙ্গে অনেকের ইন্টারেস্ট থাকে না, বার কাউন্সিলের ভোট কি জিনিস, এটা কি হয়, এই সম্বন্ধে বেসিক্যালি সম্যক ধারণা আমরাও পৌঁছাতে পারিনি বা বার কাউন্সিলও পৌঁছাতে পারিনি। নির্বাচনে দাঁড়ানোটা, যে আমার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন তিনিও আমার কলিগ, আমার বন্ধু। এখানে প্রতিদ্বন্দ্বিতা তো কোনো রাজনৈতিক বিন্যাসে তো হয় না, এখানে প্রতিদ্বন্দ্বিতা হয় আইনজীবী হিসাবে। আমার বন্ধু দাঁড়িয়েছেন, আমাদের মধ্যে এখনো কোনো অব্দি বিবাদ সেভাবে কিছু নেই। নিজের আমরা প্রচার করছি, নিজেদের বন্ধু বান্ধবরা প্রচার করছেন, এইভাবে প্রচার হচ্ছে। নিজেদের মধ্যে কোনো পারস্পরিক দ্বন্দ্ব নেই। নির্বাচন পরিচালনায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, তার জন্যই নির্বাচন কমিশনের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। ডিজিটাল আইডি কার্ড থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা সবই মোতায়েন করা হয়েছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের স্টেট বার কাউন্সিলের ভোট। ওয়েস্ট বেঙ্গল স্টেট বার অ্যাসোসিয়েশনের যে বডি ফ্রেম হবে সেটির নির্বাচনের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসিসে এটা ভোট। এবং এই ভোটটা শুধু দুর্গাপুর কোর্টে নয়, সর্বত্রই হচ্ছে, সমস্ত কোর্টেই। 9 এবং 10 অর্থাৎ আজকে এবং আগামীকাল এই দুদিন ভোট হবে। এখান থেকে ব্যালট পেপারগুলো চলে যাবে কলকাতায়। আমাদের এখানে যারা, যেমন ইলেকশন কমিশনার আমাদের এখানে আছেন আমার সিনিয়র গোপাল কৃষ্ণ কুণ্ডু মহাশয়, এবং আমাদের এখান থেকে 2 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, সৌরিন দাস ও বিনিময় সরকার দা। এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন কোর্ট থেকে বিভিন্ন লোক দাঁড়িয়েছে, বর্ধমান কোর্ট থেকে, আসানসোল কোর্ট থেকে, অল ওভার সব জায়গার থেকেই দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভোটটা গুরুত্ব তো অবশ্যই রাখে। আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই ভোটটার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে আমাদের এই আদালত চত্বরে। এখন দেখার 10ই মার্চের এই লড়াইয়ে শেষ হাসি কারা হাসবেন। রাজ্য জুড়েই এই নির্বাচন নিয়ে আইনজীবীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ফলত ফলাফলের দিকে নজর থাকবে গোটা রাজ্যের। দুর্গাপুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।